A1 কিচেনে আপনাদের স্বাগত। অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল দোকানের লক্ষ্মী গণেশ পুজো করাতে নিয়ে গেছি। ও মা বললেন নে নে অনেক হয়েছে, তাড়াতাড়ি গিয়ে তোর ভিউয়ার্সদের তোর নিজের স্পেশাল বিরিয়ানি করা শেখা। ব্যাস আমিও অমনি সঙ্গে সঙ্গে সোজা চিকেনের দোকানে গিয়ে দেখি গোটা গোটা লেগগুলো আমাকে দেখে বলছে, চ তাড়াতাড়ি আমাকে বাড়ি নিয়ে চ। আর দেরি না করে সোজা একদম বাড়ি নিয়ে চলে এলাম। বাড়িতে নিয়ে এসেই প্রথমেই তাদেরকে দুটো ভাগে ভাগ করে নিলাম। আমার আবার একটু বড় সাইজ না হলে পোষায় না বাপু, বিরিয়ানিতে একটু বড় মাংস না হলে কি আর বিরিয়ানি বলে মানায়। তারপর মাংসগুলোকে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে আমরা অন্য পাত্রে তুলে নিলাম। এদিকে আলুগুলোও জামা প্যান্ট খুলে রেডি। পেঁয়াজগুলোকেও আমরা জুলিয়ান শেপে কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য। হাঁড়িতে তেল আর ঘি গরম হলে আমরা পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে একটু বাদামি বাদামি ভাজা হলে সেখান থেকে কিছুটা বেরেস্তা আমরা তুলে রাখবো। বাকি পেঁয়াজটায় আমরা সামান্য জল মিশিয়ে পেঁয়াজের রস করে নেব। পেঁয়াজের রসে কেটে রাখা আলুগুলোকে আমরা দিয়ে সেদ্ধ করে নেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন এবং 1 ফোঁটা মিঠা আতর দিয়ে এই পেঁয়াজের রসে আমরা আলুটা 80% অবধি সেদ্ধ করে তুলে নেব। এদিকে গরম দুধে 1 চিমটি কেশর দিয়ে ভালো করে আমরা ভিজিয়ে দেব, যাতে করে সেন্টটা বিরিয়ানির দারুণ আসে। এই যা দেখো দেখি, একদম বলতেই ভুলে গেছি, আলু সেদ্ধ করার সময় আমরা চালটাকে রেডি করে নিয়েছিলাম। এই দেখছেন আমরা প্যাকেট থেকে লম্বা লম্বা চালটাকে ঢেলে নিলাম। বাবা, এ চাল জাতা চাল নয়, বাজার থেকে আনা ট্রিপল এক্সেল বিরিয়ানির চাল। দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমরা আলতো হাতে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে একটু জল দিয়ে রেখে দেব। এবার ওই পেঁয়াজের রসেই 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চিমটে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো মিশিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে আমরা এই রসের মধ্যেই আস্তে আস্তে চিকেনগুলোকে ছেড়ে দেব। তারপর 1 চামচ বিরিয়ানির মশলাও দিয়ে দেব। ফ্লেভারের জন্য 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ কেওড়া জলও দিয়ে দেব। চিকেনটাও 80% সেদ্ধ করে আমরা তুলে নেব। এবার যে হাঁড়িতে বিরিয়ানি করব তাতে প্রথমেই আলু আর চিকেনগুলো সাজিয়ে পেঁয়াজ বেরেস্তা, আলু বোখরা, টক দই, খোয়া ক্ষীর এবং বিরিয়ানির মশলাও আমরা পরপর করে দিয়ে দেব। তারপর তাতে এই যে চিকেনের গ্রেভিটা আমরা ভালো করে ছেঁকে নিয়ে দিয়ে দেব। বিরিয়ানির রাইসটা বয়েল করার জন্য আমরা জল বসিয়ে দেব। তার মধ্যে দেব একটু গোটা গরম মশলা, স্বাদ মতো নুন আর একটু সাদা রিফাইন তেল। বিরিয়ানির জলটা ফুটে গেলেই নুনটাকে একটু টেস্ট করে দেখে নিতে হবে। যদি দেখেন সমুদ্রের জল জিভে ঠেকলে যে স্বাদটা লাগে সেই স্বাদ হলে জানবেন একদম পারফেক্ট। এইবার চাল থেকে জলটা ঝরিয়ে ফুটন্ত জলে চালটা আমরা আস্তে আস্তে করে ঢেলে আর এইভাবেই হালকা হাতে চালটাকে একটুখানি নাড়িয়ে দেব। 80% মতো রাইসটা কুক হয়ে গেলেই আমরা একটা স্ট্রেনারে ছেঁকে নেব। এরপর ভাতটা সুন্দর করে হাঁড়ির মধ্যে চাড়িয়ে ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, এই কেশর মেশানো দুধটা এবং একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। ঠিক যেমনটি দেখছেন পুরো এই রকম। এবার বিরিয়ানির ঢাকাটা বন্ধ করে ওভেনের ওপর একটা লোহার চাটু বসিয়ে তার উপর বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে মিডিয়াম টু লো হিটে 20 মিনিট দম দিলেই ব্যাস একদম রেডি ফুরফুরে বিরিয়ানি। ঠিক ধরেছি, দেখেই তো জিভে জল চলে এলো। চলুন এবার টেস্ট করে দেখা যাক সেই A1 বিরিয়ানি। কি সুন্দর, দারুণ, পুরো অ্যাসিডিটি ফ্রি বিরিয়ানি। নিন আর জিভে জল না দেনে এবার নিজেরা ঝটপট বানিয়ে ফেলুন এবং খেতে থাকুন A1
বিরিয়ানি।